মর্নিং, শুভ সকাল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক বেলা করেই শুরু করলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 9:30 10:30 বাজে। তো রান্নাঘরে কাজকর্ম কিছুই করিনি আজকে। ঠাকুরঘর থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে ব্লগটি। মা নেই, মা তো কালকেই বেরিয়ে গেছে, মা গেছে বাড়িতে। তো আজকে পুজোর দায়িত্বটা আমার, তাই আমি সকালবেলা ঘুম থেকে একটু চাটা খেয়ে পুজো টুজো দিতে বসলাম। উঠেছি অনেক দেরি করে, পুজো টুজো দেবো, দিয়ে যাবো বাড়ি। একটু বাড়ি যাবো, মা যদি বাড়ি গেছে বাড়িতে যাবো, একটুখানি গিয়ে একটু মার সঙ্গে টুকটাক কাজ বাজ করবো, মার সঙ্গে খাবার। কালকে আছে আমাদের একাদশী। তো 1 বছর বাবা মা মারা গেলে তো একবার একাদশী করতে হয়, তাই কালকে একাদশী করবো। তা সেই জন্য হলো একটু বাড়ি যাব, মাও বাড়ি গেছে বলে আমিও বাড়ি যাচ্ছি। তো একটু কাজবাজ করে বিকেল আবার ব্যাক করে আসবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসো এবং আমার এরকম করে সাপোর্ট করো। তো চলো সঙ্গে থাকো, আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম ঠাকুরঘর থেকে। তো চলো। কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরকে বৃষ্টি দিয়ে সব পুজো দেওয়া হয়ে গেল আজকে। পুজো সব দেওয়া কমপ্লিট। এবার একটু যাবো বাড়িতে, কচুরিটা খেয়েই বাড়ি চলে যাবো। গিয়ে বাড়ি থেকে একটু মার সঙ্গে একটু কাজ বাজ করবো। এই যে তো এবার নাইটিটা পাল্টে চুড়িটা পুজোটা পরে চলে যাবো কচুরিটা খেয়ে। চলো। তো আমি আজকে দুজনেই যাচ্ছি হলো বাড়িতে। বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই যে পুরো দেখাও, বাইরে ভীষণ রোদ, এই জন্য ছাতা মাথাতে দুজনে বেরোলাম। চলো বাড়িতে চলে এসেছি। এই যে ছেলে খাচ্ছে পরোটা, এই যে, আর এই যে বড়টা, এই ছোটটা বদমাশি করে মরছে দুজনে মিলে। আমি একটু পরোটা খাচ্ছি, খেয়ে দিয়ে একটু জামা প্যান্ট ছাড়বো, রেস্ট নেবো। বিশেষ মতো কোনো কাজ নেই, করে ডাড্ডা ছাড়া। এসে পেঁপে পরোটা সব খেয়ে দে পেঁপে পেয়েছি। দেখো কত পেঁপে আমার গাছে হয়েছে। এই দেখো কত বড় বড় পেঁপে, এত বড় পেঁপে গাছ থেকে পারলাম। তো ডালে দেবো পেঁপে কিছুটা, আর একটুখানি কিছুটা সেদ্ধ করবো। অনেক পেঁপে আছে দেখো, মনে হয় দেখো। চলো 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 তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এতগুলো পেঁপে আছে, এই দেখো। আবার এতগুলো পেঁপে এখানে আছে, এতগুলো পেঁপে গাছ থেকে পারলাম। পেঁপের আলো ডালে, মটর ডালে দেবো আজকে। কালকে যদি একাদশী আছে, নিরামিষ খাবো। আর কিছুটা পেঁপে হলো সেদ্ধ দেবো খাওয়ার জন্য। আমার তো পেঁপে খাওয়া খুব দরকার, দাদা বলেছে বেশি করে পেঁপে খেতে, তাই জন্য বেশি করে পেঁপে খাচ্ছি। আর পেঁপে সব বাড়িতে নিয়ে যাবো, কালকে একটু তরকারি করেও খাওয়া যাবে, সেদ্ধ করে খেতে পারবো। আর ডাল আর আলু ভাজা হবে, আর কিছু রান্না হবে না। বেশি রান্না করে ফালতু ঝামেলা পড়ে থাকবে, তাই জন্য ডাল আর আলু ভাজাই করা হবে। তো মা একটু চা করছে, চা খাবো, খেয়ে তারপর একটুখানি কাজ বাজ করবো, কিছু কাজ বাকি আছে। আর দুজনা মারামারি দেখাচ্ছে তোমাদের, দাঁড়াও চলো। তো খাওয়া দাওয়া সবই কমপ্লিট, স্নান করা হয়নি, ঘর দোর সব পরিষ্কার করলাম। তো পিছনে ঘরগুলো সব ভাড়া দেবো, ভাড়া দেওয়ার জন্য সব পরিষ্কার করছি, সব গোছাগুছি সব কমপ্লিট করলাম। এই সব বসে রয়েছে ঘরে, এই যে সব খাটে, ঠিক আছে। আর এই একজনে শুয়ে রয়েছে। তো সব আবার এই ছবিগুলো সব এদিক ওদিক করে দিলাম। এই যে ছবিটা, বাবার ছবিটা এই দিকটা ছিল, এই পাশটা ছিল, সেটাকে এই পাশে করে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে রেডি করে রাখলাম। দুকারে দেওয়া ঠার জন্য সব পরিষ্কার করলাম। বাসন কোসন সব এক প্যাকেটে বস্তায় ভরলাম, প্রচুর বাসন, সেগুলো সব বস্তা ভরাভরি করলাম। করে ঘরটাকে এরকম ঠিক নিট অ্যান্ড ক্লিন করলাম। আর বাসন কোসন সব বাইরে রান্নাঘর থেকে সব বারান্দায় রাখলাম। আর কিছু কিছু বাসন কোসন সব বাঙ্কে তুললাম। এইসব হাবিজাবি কাজগুলো করলাম, করে ঠরে একটু বসলাম। ঘড়িতে যখন 4টে বাজে ঠিক। তো একটু রেস্ট নিই, তবে ওই বাড়ি যাবো আবার। চলো, গুড মর্নিং, শুভ সকাল। কালকে ব্লগ করার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে কোনো কথাই তোমাদের সঙ্গে বলা হয়নি এবং শেয়ার করিনি। তো আজকে পরের দিন সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। এখন ছেলেকে পাঠাবো স্কুলে। ছেলের আজকে হলো পিটি পরীক্ষা এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো ছেলেকে স্কুলে পাঠাবো। তো চলো আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম, সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটি।
আজকে রান্না করে ফেলেছি ডিমের ঝোল। আমি আর সুজয়, আমরা তো খাবো না, আমি আর মা। ছেলেরা খাবে, যে ছেলে বসে কার্টুন দেখছে টিভিতে, এই যে। আর এই যে বসে রুটি আর পেঁপে আলু তরকারি করেছে, সবাই বসে বসে খাচ্ছে। আর আমরা হলো খাবো আজকে যদি একাদশী করবো, তো তার জন্য ঠাকুরের সব জিনিসপত্র কাটাকাটি হয়ে গেছে, সব গোছানি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব গুছিয়েছি, এই দেখো এখানটা গ্যাসটা পেতেছি। আর রান্না করবো আলু আর পেঁপে দিয়ে আর বাদাম দিয়ে তরকারি, সেটাও কাটা হয়ে গেছে মোটামুটি। মাছ স্নান হয়ে গেছে, আমি শুধু স্নান করবো। এই যে আলু পেঁপে আর বাদাম দিয়ে তরকারি করবো, এটা খাবো। আর হলো যদি বৃহস্পতিবার আজকে চুট মাথাটা ঘষতে হবে, মাথাটা ঘষবো, ঘষে চুলটা করবো। বৃহস্পতিবার দিন ঘরটা পাতবো। যাও ভাত খাও, গিয়ে যাও, রুটিটা খাও, চলে যাও। এটুকুনি করবো। আর ঘর তো সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব রয়েছে ব্লাউজ টাউজগুলো, ঘর তো সব মোটামুটি কমপ্লিট। কাজেগুলো সব খুব তাড়াতাড়ি কাজ করে দিয়ে যাবে, খুব সুবিধা হয়। স্নান করেছি, তোমার সাথে কথা বলছি। স্নানটা সবই কমপ্লিট হয়ে গেছে, দেখো ছেলে খাওয়া বসেছি, এখনো খায়নি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো খাওয়া কমপ্লিট হয়নি। আর এই যে এমনি সব স্কুল থেকে আসলো, ওকে এখন একটু স্নান করাবো না, ওকে একটু ভাত খাইয়ে নেবো আগে, তারপরে ওদেরকে স্নান করাবো। তো স্নান টান করে আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মা রান্না করছে খাওয়াটা, এইটাই মোটামুটি চললো, এটাই করি। এই যদি খাওয়া করে এই যে বসে রয়েছে। বাবাই তাকাও, বাবাই বাবাই, চলো খেয়ে দিয়ে আসছি, তোমার কথা বলছি। এবার বড় ছেলেকে নিয়ে বসালাম খাওয়াতে, ভাত আর ডিমের ঝোল, আর কিছুই করিনি। আর এই যে বসে যে ফোন দেখছে, টিভি দেখছে একজন, আর একজন ওই পাশে টিভি দেখছে। তো ওদের খাইয়ে নিই, তারপর আমি খাবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এই দেখো এবার আছে আলু, রাঙা আলু, পেঁপে আর বাদামে দেখো। আর হলো একটু গোলমরিচ দিয়েছি, এটা দিয়েই খাবো আজকে, একাদশী কমপ্লিট করবো। খেয়ে আর ছেলে গেছে পায়খানায়, সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কুল হয়ে গেছে, স্নানটা করবে, পায়খানা করতে গেছে। ছোটো ছেলে গেছে মঞ্জুদির বাড়ি। তো এইভাবেই দিনগুলো চালাচ্ছি, ভালোই লাগে দিনগুলো চলতে। এক একটা দিন চলে যায়, এক একটা বয়সটাও বেড়ে যাচ্ছে এক একের সাথে সাথে। তো চলো এইভাবেই দিনটা চালাবো। তোমার এইভাবে আমার পাশে থেকো, এইভাবে ভালোবেসো। এখন তো খেয়ে একটু শোবো, সেটা ভালো লাগছে না, বাড়ির সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি এই বক্সটা দড়িটার মধ্যে সব জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, আজকে আর ছাদে যায়নি, এখানটায় সব মেলে দিয়েছি। দেখো আজকে মিনিমাম 9 করে 15-20টা বিছানা চাদরের বালিশের কভার মেলেছি। এইভাবেই চলছে, রান্নাবান্না করেছি, কাজবাজ করছি, সবই চলছে, এর মধ্যে সব কিছু করতে হবে। তো চলো, তো দেখো বিছানা চাদরগুলো সব পাল্টাবো, সব পোষা টোষা করছি। গিয়েছিলাম একটু বাজারে, গিয়েছিলাম ঠাকুরের একটা বটি কিনতে। আমার এই ঠাকুরের বটিটা নেই, না শাশুড়ির কাছ থেকে নিয়ে চালাচ্ছি। তো সেই জন্য একটা বটি কিনতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো একটা বটি কিনে নিয়ে এসেছি ঠাকুরের। আর এনেছি ঠাকুরের জন্য একটু কর্পূর, এই যে কর্পূর, আর এনেছি একটু ধুনো। এইগুলোই বাজার থেকে নিয়ে আসলাম। এই দেখো কর্পূর, এই যে ধুনো, এগুলো কিনলাম। আর এখন একটুখানি চা করে খাবো। মা ওই বাড়িতে গিয়েছিল, মা আবার চলেও এসেছে। আর এই যে মা সন্ধ্যা পুজোতে সব কমপ্লিট করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ধুয়ে গেছে। আর ছেলেদের একটু মোমো নিয়ে এসেছিলাম, ছেলে দুজনেই মোমো খেয়েছে। ছোটোটা খেয়েছে, বড়োটা পড়ছে স্যারের কাছে। তো চলো একটু বসে নিই, একটু চা খাবো। দোকানের চা কিনে নিয়ে আসবে, এখন আর চা করবো না, মা নেই, তা চাটা এখন আর করবো না। একটু বসি, রেস্ট নিই, ভালো লাগছে না। রাত্রেটা কী খাবো কে জানি না, কিছুই বলতে পারছি না। এইভাবেই চলছে, চলুক, চলো সঙ্গে থাকো। এই যে কুটুটা পড়াশোনা একদম করে না, বদমাইশি করে বেড়ায়, তার জন্য বদমাইশি করে। আর বড় ছেলে কালকে পরীক্ষা আছে, ওর মিউজিক পরীক্ষা আর কনভারসেশন পরীক্ষা আছে, এই জন্য ও দুটোকে নিয়ে একটু ব্যস্ত পড়ছে, আর আমরা একটুখানি আড্ডা মারছি। চলো সঙ্গে থাকো। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাতে আমি শুধু চা খেয়েছি, একটু বাদাম খেয়েছি, আর মা শুধু চা খেয়েছে। তো এইভাবেই ব্লগটি শেষ করলাম। চলো আজকে ব্লগটি এখানে শেষ। গুড নাইট, শুভরাত্রি।